মারা নাই মারা নাই ঈদের আগে বিয়েও হবে, সেটা ওর মা বাপ যায়নি, ওর হাতে থেকে ফোন টোন নিয়ে নিয়েছে। নিয়ে ছেলে এখানে আসে, সব হচ্ছে পাহারা দেয়, মা আসে, চাষি আসে, সবাই নিয়ে এখানে বসে পাহারা দেয়, আমার সাথে যোগাযোগ করলো। আপনার আব্বার নাম কি? মিজান। আপনার বাপের বাড়ি কোন গ্রামে? আপনার বাপের বাড়ি কোন গ্রামে? নওদাপাড়া। নিয়ে আমাদেরকে দেখাতে পারবেন যে শিমুলের পক্ষে ফোনটা চান সব আছে। এখন তারা তো আমার বাড়ি ডাকবে না, ওরা তো আমার হুমকি দিচ্ছে মাই চালাবে। রিলেশনশিপ নাকি অন্য কিছু, তার আর অন্য কিছু হয়েছে? হ্যাঁ, সব হয়েছে। ফিজিক্যালি কোনো সম্পর্ক আছে ছিল? ও বিয়ে করবে, খালি ওর বাপরা আটকে ধরেছে। পাড়া প্রতিবেশী ছিল, এখানে কিন্তু এই ধরনের কোনো ঘটনা নেই। ওদের বাড়ির সামনেই একটা দোকান আছে, মুদিখানার দোকান, এই দোকানে ওরা দীর্ঘদিন যাবৎ সদাইপাতি নেয়। সংসারটা কিন্তু ভেঙে গেল আজকে। হ্যাঁ, ভাঙবে তো অবশ্যই। এই ধরনের তার যদি মান সম্মান থাকে, ইজ্জত থাকতো, তাহলে তো সেই জিনিসটাকে মিউচুয়াল করার চেষ্টা করতো বা এই সমাজের লোকদের সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে খারাপ। জি। ভালো উদ্দেশ্য থাকলে তার স্বামীর সাথে তার একটা বন্ডেজ থাকতো। তার স্বামী কিন্তু অলরেডি জানে যে তার বউ খারাপ। যদি সত্যি হয়ে থাকে, ওই মহিলার ডিএনএ টেস্ট করাক, মেডিকেল করাক, মেডিকেল ফরেনসিক রিপোর্ট করাক। যদি এটা সত্যি হয় তাহলে তখন আমরা আপনারা মেনে নেবেন যে মুখে তো আর যদি আপনি বলেন বা আমি বলেন, এটা মুখের কোনো এভিডেন্স কিন্তু না। আইন আপনার ছেলেই তো হয় শিমুল। আচ্ছা, আপনি ছেলে কি? আপনার ছেলে কি? আমার ভাই ছেলে। আপনার ভাই ছেলে কিন্তু তার সাথে চ্যাট করেছে, এই প্রমাণটা দিয়েছে। চ্যাট করার আপনার নামটা কি ভাই? আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ পিয়ারুল ইসলাম। আমি গণ অধিকার ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক। উত্তর মানে রক্তে ভাইরাস, কিন্তু তার তো একটা সমস্যা তৈরি করতে সমস্যা হয় না। কিন্তু এর আগে যে কাহিনীগুলো 2-3 বার করছে, আমি কিন্তু আসমানখালী ফাঁড়ির পুলিশ ক্যাম্প জানাইছিলাম আইসি সাহেবকে। জানার মধ্যে ছেলেটা অত্যন্ত ভদ্র, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। তো ইতিপূর্বে তার কোনো দোষারোপ আমরা এখানে পাইনি। মেয়েটার এর আগেও আমি একাধিকভাবে একটা সালিশি করছি, এই বিষয়ের সত্যতা ততটা মনে হয় না, যে কারণ সেটা খুব ভদ্র ছিল।